অবশেষে আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও সহজভাবে বলা যায়, সরকারের নির্দেশে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন পদত্যাগ করলেন, ঠিক তার পরপরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। ৩০ জুলাই ঢাকায় পা রাখছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সার্জিও গোর একাধারে ভারতে মার্কিন রাষ্ট্রদূত। এই দুটি ঘটনার যোগসূত্র না থাকলেও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2023 সালের 24শে এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে এ সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী প্রথম স্থানে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সময়ের হিসাবে প্রায় 3 বছর 3 মাস ধরে এই পদে ছিলেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিল ছাত্রনেতারা। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন শতাধিক মানুষ। তবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি। পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য এর ফলে রাষ্ট্রপতি ও সরকারের রাজনৈতিক পটভূমিতে ভিন্নতা তৈরি হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও সরকার গঠনের পর বিএনপি তাকে সঙ্গে সঙ্গে সরানোর পথে যায়নি। সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়। এরপরই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন 5:01 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতায় আসার পর যে রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো হলো, তাকেই কেন আবার 5 মাসের মধ্যে চলে যেতে বলা হলো? ইউনূস আমলে রাষ্ট্রপতি চরম অপমান ও অসম্মানের শিকার হয়েছিলেন বলে নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন। 14 সাবেক রাষ্ট্রপতির দাবি, 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাকে সরিয়ে দেওয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করার পরিকল্পিত চেষ্টা চালিয়েছেন ড. ইউনূস। রাষ্ট্রপতি তার দফতরের উপর সরকারের হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে তাকে সরিয়ে রাখার বিষয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন ওই সাক্ষাৎকারে। তাকে ইউনূস সরকার বিদেশ সফরে যেতে বাধা দেয়, বঙ্গভবনের প্রেস টিম গুটিয়ে নেয়, এমনকি রাষ্ট্রপতিকে ঈদের জামাতেও অংশ নিতে দেয়নি ইউনূস। কিন্তু বিএনপি সরকার গঠনের পর পরিস্থিতি পাল্টে যায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এবং ঈদের নামাজে একসাথে দেখা যায়। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে দাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়।
তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি দেয় বিএনপি সরকার। চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু লন্ডন থেকে ফেরার পর সরকারের সাথে দূরত্ব তৈরি হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের। ইংরেজি দৈনিক ডেইলি স্টার দাবি করেছে, লন্ডনে থাকাকালে বিদায়ী রাষ্ট্রপতি ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যদিও মোহাম্মদ শাহাবুদ্দিন এই তথ্যকে কল্পনার অতীত বলে উল্লেখ করেছেন। নিরপেক্ষ অনুসন্ধানে দেখা গেছে ডেইলি স্টারের তথ্য অসত্য এবং ভিত্তিহীন। বিএনপির বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে অস্বস্তি তৈরি হয় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণার প্রেক্ষিতে। একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সভাপতি মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের কাছে রাষ্ট্রপতির নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সেই সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান। আওয়ামী লীগ সভাপতির এই প্রস্তাব সম্পর্কে বিএনপি সরকারের মতামত জানতে চায় যুক্তরাষ্ট্র। এখানেই শুরু হয় সন্দেহ এবং অবিশ্বাস। বিএনপি আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার ঘোষণার সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যোগসূত্র আবিষ্কার করে। এ কারণেই রাষ্ট্রপতিকে সরানোর সিদ্ধান্ত নেয় বিএনপি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার তড়িঘড়ি করছে এ কারণেই যেন গোর আসার আগেই বাংলাদেশ একজন নতুন রাষ্ট্রপতি পায়। আগামী ৩০ জুলাই মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বাংলাদেশে আসছেন একটি রাজনৈতিক মিশন নিয়ে। এই মিশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ রাখার যৌক্তিকতা খতিয়ে দেখা। মানবতা বিরোধী অপরাধের অপব্যবহার, বিনা বিচারে আটক ও আইনের শাসন লঙ্ঘন ইত্যাদি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব সরকারকে জানাতেই সার্জিও ঢাকায় আসছেন। তাছাড়া বিএনপি সরকারের চীনমুখী নীতি নিয়েও যুক্তরাষ্ট্র তাদের মনোভাব জানাবে সরকারকে। এই উপমহাদেশে চীনের অর্থনৈতিক আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র, ভারত একসাথে কাজ করছে। একই সাথে এই অঞ্চলে যেন উগ্র মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া না দেয়, সেজন্য যুক্তরাষ্ট্র ও ভারতের অভিন্ন নীতি রয়েছে। এই কারণে বাংলাদেশ নিয়ে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব ক্রমেই কমছে। এখন ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত দেখতে চায়। সে কারণেই গোরের সফর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রপতিকে সরিয়ে বিএনপি সেই কৌশলের খেলায় এক ধাপ এগিয়ে থাকতে চাইল, কিন্তু আসলে কি এগিয়ে গেল, নাকি রাষ্ট্রপতির পদত্যাগ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার নতুন পথ খুলে দিল?